আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা তো খুব ভালো আছি। আর এখন আলিশার জন্মদিনের সেকেন্ড পার্ট ব্লগটা শেয়ার করব। আসলে এর আগের পর্বে চেষ্টা করেছিলাম সব কিছু দিয়ে দেই, বাট ব্লগটা এত লম্বা হয়ে গেছিলো আমার জন্য বা আপনাদের জন্য দেখতে একটু লং বা দুই পক্ষেরই সুবিধার জন্য আর কি। যাই হোক, দুপুরবেলা এখন আমরা কি রান্না করেছিলাম লাঞ্চের জন্য, লতা দিয়ে শুটকি রান্না করেছিলাম, আর হচ্ছে গরু মাংস দিয়ে সাতকরা দিয়ে। আর এটা হচ্ছে আমাদের অঞ্চলে খুব ফেমাস একটা কারি, গরু মাংস দিয়ে সাতকরা, এত ইয়ামি হয়েছিল। আর এখানে হচ্ছে চিকেন রোস্ট করেছি, আর হলো কই মাছের ভাজি। আর সব কিছু দেখতে একটু অগোছালো লাগতেছে, কারণ আগের দিন রান্না করে আমরা রাত্রে খেয়ে, এটা হচ্ছে লাঞ্চ করব, আবার রাত হয়ে যাবে, পরের দিনও পর্যন্ত চলবে। যাই হোক, এইসব কথা নাই বা বলি, এখন আসল কথায় চলে আসি। আমরা এখন হচ্ছে কেক টেক কাটার পর এর আগের অংশ আপনাদেরকে দেখানো হয়ে গেছে এর আগের ব্লগে। তারপর আমরা এখন আলিশাকে গিফট দেব ওর বার্থডে। আলিশাটা হচ্ছে একদম পাকা বুড়ি, ও সব জানে। ওর এখন বার্থডে গিফট পাবে বা কি গিফট, ওইটার জন্য বাবাকে আমাকে বলতেছে কি দেব ওকে। তো এই সময়টা কি বলবো, আলিশার খুশি এবং ওকে কি দেওয়া হয়েছিল ওইটা দেখাবো। তো আমাজন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, আলিশার বার্থডে ড্রেস, ইভেন ওর পছন্দ মতো চেষ্টা করেছি। ও যা চায়, ইদানিং ওর ডিমান্ড ছিল একটা বক্সের জন্য। তো এটা হচ্ছে মেকআপ বক্স, খুলি তারপর দেখবেন। আর ইদানিং আলিশা মেকআপ বা হয়তো সাজগুজ বা ওর সব কিছু শপিং, আমরা যে আমাজনে শপিং করি ওইটা সে বুঝতে পারে। তো মাঝে মধ্যে যখন আমার ফোনের লক ওপেন থাকে, তো ও দেখি আমাজনে ঢুকে ও ইচ্ছে মতো ওর টয়েসগুলা দেখে আর আমাকে বলে ওইটা কিনবো ওইটা কিনবো। বা কোনো সময় ও যদি কান্নাকাটি করে, তখন আমি নিজেই ওকে বলি ওই টয়টা কিনবা, মা তোমাকে কিনে দেবো, ওইটা আর কি। তো বাচ্চারা খুব ফার্স্ট ওয়ার্ল্ডের বেবিরা, আর হচ্ছে ও সব কিছু বুঝে, আমি যা বুঝি না, আমার কাছে মনে হয় আমার থেকেও বেশি বুঝে। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য। আর এখন ওই মেকআপ বক্সটা পেয়ে খুব খুশি। আর বাচ্চাদের এই যে খেলনাগুলো কিন্তু মাত্র একদিন, তারপর শেষ। বা ওই তো আলিশা কিন্তু জাস্ট ওই নাইট খেলা করার পর ওইটা একদিকে ওইটা পড়তেছে, ওইদিকে ওইটা পড়তেছে, এটার আর কোনো খেয়াল নেই। আমি সুন্দর করে রাখলে এটা ভালো, বা যতটুকু রাখা যায় আর কি, তারপর আর কোনো ইন্টারেস্ট থাকে না ওইটার প্রতি। আমরা এখন ওইটা খুলবো। তো আলিশা খুবই ওর খোলার এখন আগ্রহ, কিভাবে খুলবে ওইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে কিছু ফানি মুমেন্ট আছে, ওইটাও দেখাবো। আর এখানে ডিটেলসের মতো কিছুই নেই, আপনারা স্ক্রিনেই দেখে বুঝতে পারবেন। আর নতুন হলে প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন। আর যারা এখনও পর্যন্ত স্টিল আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিচ্ছেন, আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। আর আগের ব্লগে আলিশাকে এত দোয়া ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আমার বাচ্চাটার জন্য এত দোয়া করেছেন। আপনাদেরও বাচ্চা বা আপনারা যে যেখানে থাকেন সুখেতে থাকেন, শান্তিতে থাকেন, এবং সবার যেন একটা হ্যাপি টাইম সব সময় কাটে। আল্লাহ যেন সবাইকে বিপদ আপদ থেকে রক্ষা করেন, এই দোয়াই রইল সবার জন্য। আর এই তো আলিশা খুব খুশি, ওর বক্সটা ওপেন হয়ে গেছে, দেখবেন কি করে খোলা হয়ে গেছে। এখানে আছে কি ও মাই গড, এখানে অনেক কিছু আছে। আমরা আসলে ওইগুলা কি বলতো, ওইটাকে ছোটোবেলা এত সব কিছু পাইনি। তো এখন আমাদের বাচ্চারা যা চায় ওইটাই পাচ্ছে, ওইটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আগে আমরা লিপস্টিক লাগাতাম বিয়ে বাড়ির কাগজ, ওইটা ছিল লাল রঙের কিছু একটা দিয়ে টুটের মধ্যে ওইভাবে লাগাতাম, অনেক কিছু করতাম আগে। আর হচ্ছে কি করতাম, মেকআপ
আর কি দিয়ে করতাম যেন, হ্যাঁ বোন বা কেউ যদি একটু লিপস্টিক লাগিয়ে দিতেন তাহলে খুব ইন্টারেস্টিং নিয়ে আয়নার দিকে খালি শুধু তাকিয়ে থাকতাম বা কান্নাকাটি করতাম মাঝে মধ্যে, আমাকে সাজিয়ে দাও। বা বোনের সাথে আমার বড় বোন, আমার মনে আছে অনেক জিনিস, আবার অনেক জিনিস ভুলে গেছি। সো বাচ্চা সময় মানুষের যখন বেবি থাকি আমরা, আমাদেরও অনেক কিছু বাচ্চাদের, আমার স্পেশালি আলিশা জিবরানের ছোট্টবেলা ওদের দুষ্টামি দেখে আমার অনেক কিছু মনে হয় আমার কথা, বা আমি ওদের মধ্যে অনেক জিনিস আমার ছোট্টবেলার স্মৃতি দেখতে পাই। আর এখানে আলিশা খুব খুশি, আর দুই ভাই বোন মিলে ওইটা খুলবে এবং মারামারি দুষ্টামি সব কিছুই থাকবে। আর জিবরানের মন খারাপ করার কোনো কারণ নেই, ওর জন্য একটা গিফট আছে। বাট এখন যদি দুইটা গিফট আমরা খুলে দিই তাহলে ওই যে আলিশার গিফটের প্রতি আর কোনো ইন্টারেস্ট থাকবে না, ও এতটা খুশি হবে না। বা দুই ভাই বোন মিলে এখন দেখুক। মজার বিষয় হচ্ছে ভাই বোনের মধ্যে আস্তে আস্তে শেয়ারিং বিষয়টা আসতেছে। তো নাহলে তো একটা টয় নিয়ে দুইজনের মধ্যে মারামারি ফাইটিং শুরু হয়ে যেত। তো তাই আর কি এখন আমি চেষ্টা করি সবসময় ওদেরকে বোঝানো, বা ওরা নিজে নিজে থেকেই শেয়ার করে। আর আলিশা তো সব সময় ওর ভাইকে সঙ্গে রাখে, ওর সব কিছু দেখায়, বা ওদের মধ্যে আস্তে আস্তে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়তেছে। আর মারামারি যে নাই সেটা বলবো না, যতটা আন্ডারস্ট্যান্ডিং তার চেয়ে মানে সমান সমান দুজনের মধ্যে মারামারি ফাইটিং আর সব কিছুতেই মানে দুজনের খুশি, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ওদের এখন সময় ভালোই কাটতেছে। আর আলিশার সঙ্গী হিসেবে জিবরান সবসময় গড়ে থাকে, তো ওরা সমবয়সীর মতোই বেড়ে ওঠা ওদের মধ্যে। তো তাই আর কি এখন এখানে লিপস্টিক, তারপর হচ্ছে মালা, আংটি, তারপর নীল পলিশ, আর সঙ্গে আছে একটা সুন্দর ট্যাটু স্টিকার লাগানোর সব কিছু। তো আলিশা ওইগুলা ওরা সব কিছু বুঝেই, যে দেখেন ওইটা হচ্ছে হেয়ার ড্রায়ার, ওইটা সে বুঝতে পারতেছে, জিবরানও ওইগুলাই আর কি ফানি কিছু মোমেন্টস। আর চেষ্টা করেছি সব কিছু রাখার জন্য, কারণ এগুলো হচ্ছে আমার বাচ্চাদের খুবই মানে ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং সময়, বা ওদের স্মৃতিগুলা রাখলে পরে দেখলে খুব ভালো লাগে। আর এখনও আমি আগের সেই ব্লগগুলা দেখে আমি মানে কি বলবো, নিজেকে এত মানে লাকি মনে করে, যদি না ওইগুলা শেয়ার করতাম বা আপলোড দিয়ে না রাখতাম তাহলে হয়তো আমার আর এইগুলা দেখা হতো না। অনেক সময় আমরা ফোনে ভিডিও ফটোশ্যুট করি, বাট ওইগুলা বেশি সময় থাকে না, ডিলিট দিয়ে দিই, বা যাই হোক সময়ের পরিবর্তনে সব কিছুই পরিবর্তন হয়। আর ওইগুলো আপলোড দিয়ে রাখলে পরের সময় দেখলে খুব ভালো লাগে। তো এই তো এখানে হচ্ছে খুব সুন্দর একটা মালা, হাতের ব্রেসলাইট। তো ওই জিনিসটা দেখে আমার আরেকটা কথা মনে পড়ে গেল, আমরাও কিন্তু ছোট্টবেলা মালা দিয়ে মানে ওই পুঁতি দিয়ে মালা গাঁথতাম, হাতের আংটি বানাতাম। তো আমাদের ছোট্টবেলাটা খুবই সুন্দর ছিল, পুতুল দিয়ে খেলা, কাগজ দিয়ে পুতুল বানানো, এবং টেইলার মানে ওই যে টেইলারিং থাকে না, ওইখানে ছোটো ছোটো কাপড় দিয়ে পুতুলে পেঁচিয়ে আমরা কত খেলাধুলা করেছিলাম। অন্যরকম ওই ফিলিংসটা আসলে মানে খুব ভালো লাগে, এত ভালো লাগতো আমার পুতুল খেলতে, আমি সব সময় পুতুল খেলতাম। আর আমার সব কিছু মানে হয়তো ওই এত ডিজিটাল এত সুন্দর থাকতো না, বাট আমাদের ওই জিনিসটা কিন্তু এতটা মূল্য ছিল কাগজ দিয়ে বানানোর পর, এবং টেইলারের বাড়ি থেকে ছোটো ছোটো কাপড়ের টুকরা দিয়ে শাড়ি বানানো বা কামিজ বানানো, ওইটা আর কি খেলার মধ্যেও আরও বেশি আনন্দ ছিল। আর যত্ন করে রাখতাম। আলিশা জিবরান তো ওই জিনিসগুলো যত্ন করে রাখবে না, কারণ ওরা চাওয়ার আগেই সব কিছু পাচ্ছে। তো এই তো ওর মানে যেই চয়েসটা কয়েকদিন থেকে দেখতেছি আমাজনে ঢুকে ওই মেকআপ বক্স ওইটা চয়েস করে, তাই ভাবলাম ওকে জন্মদিনে ওই গিফটটা দিয়ে দিলে ও খুশি হবে। আর এই তো তাই আর কি দিলাম। আর এখন আলিশা জিবরান আমার সব কিছু ওদেরকে নিয়ে সারাটা দিন রাত সব কিছুই হয়।
আর ওরা আমার লাইফে পুতুল, ওদেরকে সাজানো, ওদেরকে কীভাবে মানুষ করব এই নিয়েই এখন চিন্তা ভাবনা থাকে বেশি। আর মা হওয়ার পর অনেক কিছুই লাইফে চেঞ্জ হয়ে যায়, সবাই তো জানেন, যারা মা আমরা সবাই জানি। আর প্রত্যেক মায়েদের প্রতি অনেক অনেক সম্মান ভালোবাসা রইল, কারণ আমি আমার লাইফ থেকে মানে আমি বলতেছি, আমার কাছে মনে হয় প্রতিটা মাই হচ্ছেন যোদ্ধা। প্রতিনিয়ত বাচ্চাদের সঙ্গে যে কত মানে খাটতে হয় সেইটা মা হয়েই বুঝতে পারতেছি। আর এই যে খাটার পরও বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ওইগুলা আর মনে থাকে না, আরও মনে হয় যে কম করেছি, আরও কিছু করতে পারতাম, বা ওরা খুশি কিনা ওইটা প্রত্যেক বাবা মাই করেন। তো বাবা মায়ের প্রতি সমান ভালোবাসা রইল। আর প্রত্যেকটা সময়ই মানে বাবা মা যেভাবে সন্তানদেরকে আগলিয়ে রাখে, আর কেউ পৃথিবীতে ওইভাবে সন্তানদেরকে আগলিয়ে রাখতে পারে না। আর এই তো আমরাও কিন্তু এই যে দেখেন বড় হয়ে এখন সংসার করতেছি, আগে আমার বাবা মায়ের কলজার টুকরা ছিলাম, কলিজা। আর এখন আমাদের গড়ে আমাদের কুলে সন্তান, ওদেরকে নিয়ে আমাদের এখন সব কিছু আগে মানে তেমন একটা আগের কথা মনে হয় না। বাচ্চাদের দিকে তাকালে আর কিভাবে সময় চলে যায় বুঝতেই পারি না। সব সময় ওদেরকে নিয়ে ব্যস্ত থাকি, আর চেষ্টা করি সব সময় ওদেরকে বেশি বেশি করে সময় দেওয়া, সুন্দর করে সব কিছু শিক্ষা দেওয়া। আলিশা আস্তে আস্তে ওর কথা বলার যেই ধরনটা চেঞ্জ হচ্ছে বা বুঝতে পারে সব কিছু, আমি কিছু বললে ওইটা বলে, তো চেষ্টা করি ওকে ভালো কিছু শেখানোর জন্য। আর দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, যাতে ওদেরকে মানুষের মতো মানুষ করতে পারি। আর এই তো মা বাবা হিসেবে আমরা দুজন ওদেরকে সম্পূর্ণ আমাদের বেস্ট দিয়েই চেষ্টা করতেছি, মানে ওদেরটা সবসময় আমাদের আগে ফার্স্ট সাইড, তারপর সব কিছু। তো এই তো আমাদের কলিজার টুকরা দুইটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আর বেশি দিন নাই, ওই দিনগুলো আমরা মিস করব। আর যখন আবার ওই কথাগুলো শুনবো এবং ওদেরকে দেখব, আমি জানি আমার খুব ভালো লাগবে। আর এই স্মৃতিতে বাসবো কি হয়েছিল আমাদের সাথে। তো সবাই দোয়া করবেন আর দেখবেন আলিশা কি করে। আর আমি বিদায় নিয়ে নিচ্ছি এখান থেকে। সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, কিছু ডিটেলস দিয়ে দিই, আমরা কিন্তু ওইটা করার পর আমরা গিয়েছিলাম আমার চাচার ঘরে এবং আমার বোনের ঘরে। ওদেরকে ঘরে গিয়ে একটু দেখা করে তারপর বাসায় চলে আসছিলাম। এই তো তারপর আমাদের যেভাবেই প্রতিদিন সময় যায় ওইভাবেই কাটছে, আর স্পেশাল কিছুই হয়নি। দোয়া করবেন আর যাতে যতদিন বাঁচি আল্লাহ যেন মানে আমাদের বাচ্চাদেরকে খুশি দেওয়ার জন্য বা ওদেরকে সুন্দর করে লুক আফটার করতে পারি। আর আল্লাহ ধৈর্য শক্তি দেন আমাদেরকে বেশি বেশি, কারণ বাচ্চাদেরকে লুক আফটার করে একটা ধৈর্যের ব্যাপারও আছে। বাট সবার জন্য দোয়া ভালোবাসা রইল, যাতে সবাই সুখে শান্তিতে থাকেন এবং বাচ্চাদেরকে নিয়ে ওইভাবেই হ্যাপি থাকেন। আমাদের আজকে এখানেই আমি শেষ করে ফেলবো ব্লগ। আপনারা দেখবেন যতটুকু আরও আছে ব্লগের অংশটুকু দেখে, তারপর ভিডিওতে লাইক দিবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামত জানাবেন। ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক 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 ভালো থাকবেন। আবারও কথা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।